দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মালখানগর কলেজ রোড সিরাজদি খান মুন্সিগঞ্জে। মূলত এখানকার সাধারণ মানুষের কাছে আমি জানতে চাই যে সম্প্রতি গুম কমিশন তাদের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে যে বিগত সময়ে বাংলাদেশে গুমের ঘটনার সঙ্গে ভারতের সম্পৃক্ততা রয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করে জেনে নেব তাদের কাছ থেকে। গুম কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে মনে করি এটি সত্যিকারী প্রতিবেদন এবং এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার গুম, খুন, নির্যাতন করেছে এবং এই সাথে ভারত জড়িত আছে বলে আমি মনে করি। বিগত 15-16 বছরের মধ্যে যা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে, খবরের মাধ্যমে, এই দেশের যে খুন খারাপি হয়েছে এটা ভারত জড়িত আমরা 1 সপ্তাহ বিশ্বাস করি। বিগত সময়ে দেখা গেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলছে যে ভারতরে আমরা এত দিছি যে এটার ঋণ কোনোদিন ভারত শোধ করতে পারবে না। হাসিনাকে সর্বক্ষণ ক্ষমতায় রাখার জন্য এই গুম খুনের সাথে ভারত জড়িত। ভারতের তো 1 নম্বর দায়ী। এই যত গন্ডগোল, সব গন্ডগোলই দেশের থেকে কিছু পাওয়ার জন্য, নেওয়ার জন্য শেখ হাসিনার ক্ষমতা বহাইছে। বাংলাদেশের সমস্ত সেক্টরেই আমরা জানি যে ইন্ডিয়ার হস্তক্ষেপ আছে। সরকারের যত কিছু কাহিনী হয়েছে সব ভারতের সাথে জড়িত, তো এই কারণে এটা ভারত জড়িত, যে দেশের যে যত হত্যাকাণ্ড এর সাথে জড়িত আছে ভারত। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এবং তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কাজটি করেছে এবং এর সাথে জড়িত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ বলছে যে গুমের সঙ্গে যারাই জড়িত থাক তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন এবং বিষয়টি যথাযথভাবে তদন্তের প্রয়োজন রয়েছে। এখন আমি সাধারণ মানুষের কাছে জানতে চাই যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি প্রশ্ন রয়েছে বরাবরই। এখানে বলা হচ্ছে চিকিৎসার সুব্যবস্থা থাকলেও মানুষের আস্থাহীনতা রয়েছে এই চিকিৎসা বিভাগের উপরে। এই আস্থাহীনতা কেন তৈরি হয়েছে বা কিভাবে সেটা দূর করা সম্ভব, কি মনে হয়? আমাদের সেবামূলক যে নার্সিং ব্যাপারটা সেটার অভাব আছে এবং আমাদের জনগণেরও কিছুটা অবহেলা আছে, যার জন্য আমরা ভারতের চিকিৎসার জন্য যাই, কিন্তু ভারত আমাদেরকে অবমান অপদস্থ করে। যখন কোনো একটা রোগের জন্য চিকিৎসার সম্মুখীন হয়, ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তার সাহেব প্রথমেই তার মনের মতো করে একটা প্রেসক্রিপশন করেন এবং ওখানে এই টেস্ট সেই টেস্ট বিভিন্ন টেস্ট দিয়ে দেন রোগটাকে নির্ণয় করার জন্য, হয়তো বা নিশ্চয়ই উনি ভালোর জন্য দেন। কিন্তু যখন এই টেস্টগুলো করার জন্য আমরা কোনো হসপিটাল অথবা কোনো ক্লিনিকে যাই, তখন দেখা যায় মাত্রাতিরিক্ত চার্জ যে ফিটা সবার পক্ষে পরিশোধ করা সম্ভব হয় না। ডাক্তার কাছে গেলে ও ডাকবো একটা পরীক্ষা 7-8টা পরীক্ষা দেওয়া দেয়। সাধারণ জনগণ গরিব কাঙ্গাল টাকা পয়সা হরানি, জমি লাগা, বাড়ি লাগা জিনিস বিক্রি করে তারপর চিকিৎসায় যায়। ইন্ডিয়া চক্রান্ত এবং হাসিনা চক্রান্ত, যা এই দেশের মেডিকেলটাকে পঙ্গু করে দিয়ে ইন্ডিয়া রাস্তা সোজা করে দিচ্ছে যে তোমরা ইজিভাবে তোমরা পাসপোর্ট পাবা, ভিসা পাবা, তোমরা ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করবা। যারা ডাক্তার হয়ে আসে তাদের নীতি নৈতিকতা এবং তাদের মানুষের যে সেবামূলক যে দেওয়ার যে মানসিকতাটা, এটা আমাদের ডাক্তারদের মধ্যে নাই, যার দরুন আজকে আমাদের এই স্বাস্থ্যসেবার এই করুণ অবস্থা। বেসরকারি হাসপাতালে ওনারা চিকিৎসা না দিয়ে ওই ট্রান্সফার করি হাসপাতালে। ওখানে যে আমি যদি একটা টেস্ট দেয় 5,000 টাকা, আমার কাছে 2,000 টাকা আছে, আমি কিভাবে চিকিৎসাটা করব? একমাত্র ডলার নেওয়ার জন্য ভারতের চক্রান্ত, যে দেশের সেই স্বাস্থ্য খাত ধ্বংস করা। আমার একটি ছেলে 1 বছর ধরে বিছনায় ভুগতে আছে, চিকিৎসা পাচ্ছি না, ভিসা পাচ্ছি না। এখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন, তাছাড়া সরকার কেন্দ্রে নিয়ে অনেক মুক্তবি হয়েছে রোগীদের। ডাক্তাররা কি করে আইসা নানান ধরনের পরীক্ষা দেয় এবং ঠিক মতন ওষুধ লেখে না যাওয়ার, তারপরে আবার আপনার যে ওষুধের কোম্পানিগুলি আছে তাদের মানও ভালো না, আর এরা এই ডাক্তারকে যাইয়া পুশিং দেয়, টাকা দেয়, বাড়ি দেয়, ফ্ল্যাট দেয়, এই লোভে তারা এই নিম্নমানের কোম্পানির ওষুধগুলি লেখে, প্রেসক্রিপশন করে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।